এক জনম নয়, যেন বংশ পরম্পরায় বয়ে চলা এক কষ্টের নাম প্রতিবন্ধকতা। কুমিল্লার ১৪ গ্রামের এক নিভৃত পল্লীতে একই পরিবারের ৩ প্রজন্মের সবাই শারীরিক প্রতিবন্ধী। অভাব আর শারীরিক অক্ষমতার সাথে লড়াই করে টিকে থাকা এই পরিবারের গল্প। ভাঙাচোরা বাড়িতে বসবাস সাখাওয়াত হোসেন নয়নের পরিবারের। বাইরে থেকে সাধারণ মনে হলেও এই দেয়ালগুলোর ভেতরে লুকিয়ে আছে এক বিষাদময় বাস্তবতার গল্প। বড়ইয়া গ্রামের প্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেনের ঘর আলো করে জন্ম নেয় ৪ ছেলে ও ১ মেয়ে। এর মধ্যে জন্মগ্রহণ করে প্রতিবন্ধী সাখাওয়াত হোসেন নয়ন। এর ঘরে তৃতীয় প্রজন্ম জন্ম নেয়া তার ২টি সন্তানও জন্মগতভাবে প্রতিবন্ধী। এভাবেই একই পরিবারের ৩ প্রজন্মই এখন প্রতিবন্ধী, যে পরিবারে একের পর এক যুক্ত হচ্ছে বঞ্চনার গল্প। আমার বাপও ছিল আমার মতো একজন প্রতিবন্ধী মানুষ। আমার বাপের ঘরে আমরা আসলে ৪ ভাই ১ বোন হয়েছে। ৪ ভাইয়ের ভিতরে ২ ভাই আছে, আমরা ৩ ভাই। ৪ ভাই ১ বোনের ভিতরে আমরা ৩ ভাই ভালো আছে। ৩ ভাইয়ের মধ্যে আমি এরকম হচ্ছে আমার বাপের মতো। আমি আমার বিয়ে করার পরে আমার ঘরে আসলে ২টা সন্তান প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করছে। কারণ আমি যেভাবে আমি ইনকাম বেরো আমি হাতে জাল বানাই, একটা জাল বানাইতে ১-১.৫ মাস সময় লাগে। আসলে সব মিলেই একটা ফ্যামিলি চলার মতো ইনকাম আসলে আমার নাই। যা আছে এখন বর্তমানে আসলে আল্লাহ যেভাবে চালাতে আছে আসলে অনেক কষ্ট করিয়ে চলতে হয়। বছর ঘুরে আসলে হয়তো সমাজের মানুষ দিচ্ছে। আর আমার আসলে ঘর দেওয়ার বলতে নেই, ঘরটা একজন মানুষের একটা ঘর দিব, এই ঘরটা আসলে আমার নেই। যেটা আছে এটা দোকান, এটা আমার বাপে করে গেছিল দোকান হিসেবে, কোনো রকমের ঠিক করে গেছিল। সাখাওয়াত হোসেন নয়ন নিজের উপার্জন করে চলার মতো অবস্থা নেই, তারপরেও তিনি তার বাবার রেখে যাওয়া একটি দোকানের উপর ভরসা করে আছেন। মাঝে মধ্যে জাল বুনেন, কিন্তু এতেও সংসার চলে না। আমার স্বামী প্রতিবন্ধী, আমার ছেলেও প্রতিবন্ধী, আমার মেয়ে প্রতিবন্ধী। আমার স্বামী জাল কোনে যদি কোনো সংসার চালা যায় না, বহুত কষ্ট হয়ে যায়। আমার বাবাও প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, আমার বোনও প্রতিবন্ধী। সমাজে বিত্তমান মানুষেরা যদি কোনো সহযোগিতা করতে আমরা চলতে পারতাম। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে নয়নের পরিবার অন্তত ভালোভাবে চলতে পারবে, এমনটাই বলছিলেন প্রতিবেশীরা। নয়ন জন্ম থেকে হলো প্রতিবন্ধী, তার মায়ের বাড়ি থেকে জন্মগ্রহণ থেকে হলো প্রতিবন্ধী। তার ঘরে 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, এরাও প্রতিবন্ধী। একটা জাল বানাইয়া নির্ভর করে। হ্যাঁ, গ্রামের সবাই তারা একটা সহযোগিতা করে এবং সে ভালো। যদি কিছু সহযোগিতা করেন বা অন্যদিকে সহযোগিতা আসে তাহলে একটু হেল্প করলে একটু ভালো হয়। এরা এখন বর্তমানে মনে করেন আমাদের এলাকার কিছু ধনবান ব্যক্তি আছে, দুনিয়া আছে, তাদের সহযোগিতা চলে আর কোনো রকম চলতে আছে। আর যদি অন্যদিকে যদি কোনো সহযোগিতা পাইতো তাহলে মনে করেন একটু ভালো চলতে পারতো আর কি। এক টুকরো জাল বুনে নয়ন হয়তো পেটের ক্ষুধা মেটানোর চেষ্টা করেন, কিন্তু ৩ প্রজন্মের এই বঞ্চনার ইতিহাস মোছার সাধ্য তার নেই। সমাজের বিত্তবান আর মানবিক মানুষদের হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায় আজও প্রহর গুনছে বড়ইয়া গ্রামের এই নিঃস্ব পরিবারটি।